বন্ধুরা তোমাদেরকে আকিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। তো বন্ধুরা আজ আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা এই ধরনের ট্রেন্ডিং স্ক্রলিং ভিডিও খুব সহজেই এডিট করতে পারবে। এর জন্য ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো। চলো ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য সবার প্রথমে ইনশট অ্যাপটিকে ওপেন করে কোলাজে প্রেস করে গ্রিডে ক্লিক করে এইভাবে 9টি কাপেলের ফটো সিলেক্ট করে অ্যাড করে দিলাম। এরপর ক্যানভাসে ক্লিক করে এই রেশিওকে করে দিলাম 9:16 এবং ছবিগুলোর পজিশনকে এক্সচেঞ্জ করে এইভাবে প্রপারলি সাজিয়ে নিয়ে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো এরপর ছবিটি সেভ হয়ে যাওয়ার পর ব্যাক করে ছবিটিকে ডিসকার্ড করে দিয়ে ভিডিও থেকে নিউতে ক্লিক করে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে অ্যাড করে নিলাম এবং ক্যানভাসে ক্লিক করে ভিডিওটির রেশিওকে 9:16 করে দিলাম এবং এটির ডিউরেশনকে এইভাবে প্রয়োজন মতো বাড়িয়ে নিলাম। এরপর ভিআইপিতে ক্লিক করে রিসেন্টলি সেভ করা ফটোটিকে অ্যাড করে নিয়ে ফুল স্ক্রিন করে দিলাম এবং এটির ডিউরেশনকে 2 সেকেন্ডস করে দিলাম। এরপর এই ফটোটির স্টার্টিংয়ে এবং এন্ডে দুটি কি ফ্রেম সেট করে দিয়ে এন্ডের কি ফ্রেমের পজিশন থেকে দাঁড়িয়ে ফটোটিকে এইভাবে ওপর দিকে তুলে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফটোটি কি সুন্দরভাবে স্ক্রল হচ্ছে। এইবার আবার একদম ফার্স্ট পজিশনে কার্সারটিকে রেখে এই পিআইপিটিতে ক্লিক করে আরেকটি কপি করে নিলাম এবং এই কপি করা পিআইপিটির ফার্স্ট কি ফ্রেম থেকে ছবিটিকে এইভাবে নামিয়ে নিচে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর এই কপি করা পিআইপিটির লাস্ট কি ফ্রেমে এসে ছবিটিকে আগের ছবিটির শেষে এইভাবে সেট করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ভিডিওটি স্ক্রলিং ভিডিওতে ট্রান্সফার হচ্ছে। তো এইবার কপি করা পিআইপিটি থেকে আবার একটি পিআইপিকে কপি করে নিয়ে সেটিকে এইভাবে ওপরের দিকে সেট করে দিলাম ফার্স্ট কি ফ্রেম থেকে দাঁড়িয়ে এবং আবার আরেকটি পিআইপি কপি করে নিয়ে সেটিকে আগের পিআইপির ছবিটির নিচে এইভাবে ফার্স্ট কি ফ্রেম থেকে দাঁড়িয়ে সেট করে নিলাম। এরপর লাস্ট কি ফ্রেমে দাঁড়িয়ে এটিকে পুরো স্ক্রিনে কভার করে দিয়ে তলার পিআইপিটি লাস্ট কি ফ্রেমে এসে এটিকে এইভাবে স্ক্রিনের ওপরে বের করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রলিং পার্টটি অনেকটাই রেডি হয়ে গেছে। তো এইবার পিআইপির শেষে কার্সার রেখে ব্যাকগ্রাউন্ডটিকে স্প্লিট করে এক্সট্রা পার্টটিকে ডিলিট করে দিলাম। তো এইবার এটিকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো এই ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর ক্রিয়েট নিউয়ে ক্লিক করে এক্ষুনি সেভ করা ভিডিওটিকে অ্যাড করে এটির 3টি ডুপ্লিকেট করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রলিং ব্যাকগ্রাউন্ড ভিডিওটি একদম রেডি হয়ে গেল। তো এইবার এটিকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এরপর আবার ক্রিয়েট নিউয়ে ক্লিক করে রিসেন্টলি সেভ করা ভিডিওটিকে অ্যাড করে নিয়ে ভিআইপিতে ক্লিক করে মিউজিকের সাথে রেডি করা এই গ্রিন স্ক্রিন লিরিক্স টেমপ্লেট ভিডিওটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম আর এটি তোমরা আমার ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো এইবার কাটআউটে ক্লিক করে ক্রোমাকে সিলেক্ট করে নিয়ে এই পয়েন্টারটিকে ভিডিওর গ্রিন পার্টে সেট করলাম। সেট করার পর স্ট্রেংথকে করে দিলাম 87%। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে এসেছে। তো এইবার 2 টাইমস এফেক্টে ক্লিক করে ভাইব্রেটের মধ্যে থেকে ফ্লিকার এফেক্টটিকে অ্যাড করে ভ্যালুকে 0 করে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওটি ফুললি রেডি হয়ে গেছে। তাই এটিকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম।
এরপর ক্রিয়েট নিউতে ক্লিক করে মেন ভিডিওটি তৈরি করার জন্য একটি ফটোকে সিলেক্ট করে অ্যাড করে নিলাম এবং ক্যানভাসে গিয়ে ভিডিওটি রেশিওকে 9:16 করে দিলাম। এইবার পিআইপিতে ক্লিক করে রেডি করা ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম এবং ফটোটিকে সিলেক্ট করে ডিউরেশনে গিয়ে এই এডিট অপশানে ক্লিক করে 14 সেকেন্ডস করে অ্যাপ্লাই করে দিলাম। এরপর পিআইপিটিকে সিলেক্ট করে কাট আউটে ক্লিক করে ক্রোমাকে সিলেক্ট করে নিয়ে এই পয়েন্টারটিকে ভিডিওর ব্লু পার্টে সেট করলাম। সেট করার পর স্ট্রেংথকে করে দিলাম 45%। এরপর মেন ভিডিওর ফটোটিকে ক্লিক করে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দর দেখতে লাগছে। তবে এটিকে আরও অ্যাট্রাকটিভ করে তোলার জন্য 2 টাইমস এফেক্টে ক্লিক করে ভাইব্রেটের মধ্যে থেকে স্ট্রোব এফেক্টটিকে অ্যাড করে ভ্যালুকে কমিয়ে দিয়ে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি একদম রেডি হয়ে গেছে। তাই এটিকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।